আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইথোলজিক্যাল কোডিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা দেখবো কোড ফোর্সেস রাউন্ড 966 ডিভিশন 3 এর প্রবলেম গুলা। তো এর প্রথম প্রবলেম এ বলছে প্রাইমারি টাস্ক, Dimitri wrote down t integer on the board and this is good. He is sure that he lost an important integer n among them, and that is bad. The integer n had form 10 to the power x, where x is greater than or equal to. The symbol denotes exponentiation sometimes went wrong, and Dimitri missed the symbol when written the important integer. For example, instead of integer 10 to the power 5, he would have written 105, and instead of 10 to the power 19, he would have written 1019. Dimitri wants to understand which of the integer on the board could have been the important integer and which could not. এখানে জাস্ট একটা ইনপুট নিতে হবে, দেন আপনাকে জাস্ট দেখতে হবে ওইটাকে আপনি 10 টু দি পাওয়ার এক্স এইভাবে লিখতে পারেন কিনা। আপনাকে জাস্ট এইটা চেক দিতে হবে। তো 10 টু দি পাওয়ার এক্স লেখার জন্য ওখানে তো মিনিমাম হচ্ছে তিনটা ডিজিট থাকা লাগবে 10 টু দি পাওয়ার এক্স যদি লিখতে হয়। আর 10 টু দি পাওয়ার এক্স যখন আপনি লিখবেন তখন এখানে দেয়া আছে এক্স 2 হওয়া লাগবে, অথবা 2 এর চাইতে বড় হওয়া লাগবে, 2 এর চাইতে কম হলে হবে না। এন্ড আপনি যখন লিখবেন এটা আপনার অবশ্যই সাইজ আপনার কিন্তু হচ্ছে 3 বা 3 এর থেকে বড় হওয়া লাগবে 10 টু দি পাওয়ার এক্স, কারণ প্রথমে আপনি 10 থাকবে দেন বা ফার্স্টের অবশ্যই দুইটা যে ডিজিট আছে সেটা অবশ্যই 10 হওয়া লাগবে, দেন আপনার যে থার্ড ডিজিট বা ফোর্থ বা নেক্সট এর যে ডিজিট গুলো আছে সেগুলো অবশ্যই 2 অথবা 2 এর চাইতে বড় হওয়া লাগবে। দিস ইজ দ্য কন্ডিশন। সো আপনি যদি ফার্স্ট দেখেন, আপনি একটা স্ট্রিং হিসেবে ইনপুটটা নিলেন, স্ট্রিং হিসেবে যদি আপনি নেন 1 0, সো এটার সাইজ যেহেতু 3 এর চাইতে ছোট, এটা তো আর 10 টু দি পাওয়ার সামথিং লেখা যাচ্ছে কি, 10 টু দি পাওয়ার সামথিং তো আর আপনি লেখা যাচ্ছে না, পরে কোনো ডিজিট নাই। সো এটার অ্যান্সার হচ্ছে নো, নো। দেন আপনি যদি হচ্ছে নেন 1 0 1, যখন আপনার এটার সাইজ কি 3, লেস দেন অর ইকুয়াল 3, তাহলে এটার সাইজ 3। ওকে, 3 ঠিক আছে। তো আপনার প্রথম দুইটা ডিজিট, যে প্রথম দুইটা ডিজিট আছে এই দুইটা অবশ্যই 1 and 0 হবে। তো প্রথম দুইটা ডিজিট ঠিক আছে, কিন্তু আপনাকে দেখা লাগবে থার্ড ডিজিট, যেটা থার্ড যে ডিজিটটা আছে এই ডিজিটটা অবশ্যই আপনাকে 2 এর চাইতে কি হওয়া লাগবে, বড় হওয়া লাগবে বা 2 এর সমান হওয়া লাগবে, ইজ গ্রেটার দেন ইকুয়াল অর 2। তো এটা যদি হয় তাহলে আপনার অ্যান্সার হবে হচ্ছে ইয়েস, ইয়েস। ওকে, দেন আপনি যখন যাচ্ছেন ধরেন 4টা ডিজিট বা তার বেশি ডিজিটে যাচ্ছেন, যখন আপনার ধরেন 1019, যখন আপনি এগুলাতে যাচ্ছেন 1019, তখন 4টা ডিজিট বা এর বেশিও ধরেন দিলেন 5, আরো দিলেন বেশি 5টা, তো আপনার দেখা লাগবে প্রথম দুইটা ডিজিট 10 আছে কিনা জাস্ট আপনি চেক দিবেন। আর পরে চেক দিবেন যে হচ্ছে আপনার যেই থার্ড ডিজিটটা সেটা 1 বা 1 এর চাইতে বড় কিনা। থার্ড যে ডিজিট আছে S3 S2, থার্ড ডিজিট যেটা আপনার, সেটা জাস্ট আপনি চেক দিবেন যে এটা আপনার 1 এর চাইতে 1 এর চাইতে বড় কিনা বা 1 এর ইকুয়াল কিনা, এটা জাস্ট আপনি চেক দিবেন। আর এখানে অবশ্যই সাইজ যেটা আছে, সাইজ হওয়া লাগবে আপনার 3 এর চাইতে বড়, এটা সাইজ অবশ্যই 3 এর চাইতে বড় হওয়া লাগবে। তখন তখন হচ্ছে সাইজ ইজ গ্রেটার দেন 3 হওয়া লাগবে, তাহলে আপনার অ্যান্সার হবে হচ্ছে ইয়েস। আদারওয়াইজ এলস, এগুলো এই কন্ডিশন গুলো না হলে আপনার অ্যান্সার হবে হচ্ছে নো, এলস অ্যান্সার হবে হচ্ছে নো। ওকে, কোডটা দেখায় আপনাদের। যদি আপনার 3 এর চাইতে ছোট হয় অ্যান্সার নো, যদি আপনার সাইজ 3 হয় তাহলে প্রথমটা অবশ্যই হবে হচ্ছে 1, দ্বিতীয়টা ডিজিট 0 হওয়া লাগবে, এবং তৃতীয় ডিজিট হওয়া লাগবে 1 এর চাইতে বড়। আর তাহলে ইয়েস। আদারওয়াইজ যদি আপনার ইয়াটা 3 এর চাইতে বড় হয়, সাইজ আপনি সাইজ বার করে নিলেন, দেন আপনার সাইজ যদি 3 এর চাইতে বড় হয় তাহলে অবশ্যই আপনার প্রথম ডিজিট 1, সেকেন্ড ডিজিট 0 এবং থার্ড যে ডিজিট এটা আপনার 1 হওয়া লাগবে। তাহলে আপনার অ্যান্সার হচ্ছে ইয়েস, আদারওয়াইজ এলস নো। আপনি চাইলে এখানে এটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল দিতে পারেন, ইজ গ্রেটার দেন ইকুয়াল হতে পারে, ইজ গ্রেটার দেন ইকুয়াল 1, থার্ড যে ডিজিটটা যদি এটা সাইজ 3 এর সাথে বড় হয় তাহলে ইয়েস। ওকে, দ্যাটস ইট।